শ্রী রমণাশ্রমের পত্রাবলী। লেখিকা শ্রীমতী সুরি নাগাম্মা। অনুবাদিকা শ্রীমতী পূর্ণিমা সরকার। অপচয় নেই। 12 মার্চ 1947। ভগবান সম্প্রতি জন্মদিনের কবিতা ও একাত্ম পঞ্চকম লিখলেন, তাই না? সেগুলো খসখসে টুকরো টুকরা খালি চুপসে যায় এমন কাগজে লিখেছিলেন। মুক্তাহারের মতো দিব্য অক্ষরগুলো বাজে কাগজে লেখা দেখে আমার দুঃখ হলো, তাই তাকে বললাম, একটা খাতায় লিখলে ভালো হতো। তিনি উত্তর দিলেন, এই ঠিক আছে। খাতায় লিখলে আমার হাতের লেখা চিনে হয়তো নিয়ে চলে যাবে। এতে আর কোনো ভয় নেই। স্বামী সবার সম্পত্তি। এ বলে কোনো পরামর্শ নিতে রাজি হলেন না। আজ সকালে জন্মদিনের কবিতায় কিছু অদলবদল হলো। আমার সেগুলো টুকে খাতায় আঁটবার জন্য কিছু ছোট সাদা কাগজ দরকার ছিল। হলঘরে খুঁজে তেমন কিছু পাওয়া গেল না। আবার বাড়ি গিয়ে নিয়ে আসার ধৈর্য ছিল না। সেজন্য ভয় বা সংকোচ না করে ভগবানকে বললাম যে অফিস থেকে কাগজ নিয়ে আসি। সেখানে গেলে তারা আমায় কিছু ভালো কাগজ দেখালে। আমি নিজের জন্য একটা নিলাম আর বললাম যে ভগবানেরও এতে লিখলে বেশ ভালো হয়, তাকে কয়েকটা দিলে হয়। তারা তবে নিয়ে যাও বলে 4খানা কাগজ দিলে। আমি সেগুলো নিয়ে ভগবানের কাছে গিয়ে বললাম যে তার লেখার জন্য এগুলো ব্যবহার করতে পারেন, আর পরে সেগুলো খাতায় এঁটে দেওয়া যাবে। কাগজ তাকে রাখার কি না জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, কোথা থেকে এলো? অফিস থেকে নিয়ে এলে? বললাম, হ্যাঁ। তারপর তিনি বললেন, এগুলো আমার কি প্রয়োজন? তোমার দরকার থাকলে নিজের জন্য রাখো। আমি খবরের কাগজের পাশ ছিঁড়ে বেশ গুছিয়ে রাখব আর তাতেই লিখব। এত ভালো কাগজে আমার কি দরকার? আমি এর কোনো উত্তর দিতে পারলাম না। কাগজ তাকে রেখে দিলাম। তখন প্রায় 9টা। চিঠিপত্র ও তার ব্যবস্থা হয়ে গেছে। ভগবান খবরের কাগজ পড়তে আরম্ভ করলেন। প্রায় 4 ইঞ্চির মতো একটা সাদা না লেখা জায়গা দেখে সেখানটা মুড়ে ধীরে ধীরে ছিঁড়তে লাগলেন। আমার দিকে চেয়ে হাসলেন, কেন বুঝলাম না। সেটা ছিঁড়ে ভাঁজ করে তাকে রেখে বললেন, দেখো, আমার লেখার জন্য এই কাগজ ব্যবহার করব। এছাড়া আর কাগজ কোথায় পাব? কোথায় খুঁজতে যাব? আমার লেখার জন্য এটাই কি যথেষ্ট নয়? আমি উত্তর দিলাম, এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য। ভগবান তো শিক্ষা দিয়েই যাচ্ছেন, আমরা কিন্তু শিখছি না। ভগবান হেসে চুপ করে রইলেন। অনেক সময় যারা ডাকে বই পায়, তারা মূরখ সমেত বই হলঘরে নিয়ে আসে। ভগবান জড়ানো কাগজটা ভালো করে ভাঁজ করে সেবকদের দিয়ে বলেন, দেখো, এটা ভালো করে রাখো। আমরা এটা দিয়ে অন্য কোনো বইয়ের মলাট দেব। দরকার হলে এমন কাগজ আর কোথায় পাব?
এরকম পেলে সবটাই লাভ। প্রতিদিন ডাকে আসা চিঠিগুলো ভগবানের পর্যবেক্ষণের জন্য আনা হয়। তাদের মধ্যে তোমার মতো কর্মকর্তারা কাগজটা ভাঁজ করে এক পৃষ্ঠায় লেখে, আর বাকিটা খালি থাকে। ভগবান সেই সাদা টুকরাটা ছিঁড়ে রেখে দেন। আলপিনের বেলাও তাই। কাগজ পড়া হলে আলপিন খুলে সেবকদের এই বলে দেওয়া হয়, এগুলো আমাদের কাজে লাগবে, তা না হলে এগুলো অমনি ফেলা যাবে। আমরা ব্যবহার করব। আমরা নতুন কোথায় পাব? আবার কিনতে হবে। পয়সা কোথায়? পাহাড়ে থাকতে ভগবান নিজে হাতে নারিকেলের মালা থেকে হাতা, চামচ, বাটি ইত্যাদি তৈরি করতেন। এই সেদিন অবধি মালা থেকে চামচু বাটি তৈরি করে হাতির দাঁতের মতো পালিশ করে সেবকদের বলেছেন, দেখো, এগুলো ভালো করে রাখো, কাজে লাগবে। আমরা সোনা রূপার বাসন কোথায় থেকে পাব? এরাই আমাদের রূপার বাটি আর সোনার চামচ। হাত পুড়বে না, ধাতুর বাসনের মতো ছোঁয়াও লাগবে না। এগুলো ব্যবহার করতে খুব সুবিধা। কেবল তাই নয়, যখন তিনি কোনো জলখাবার খান বা মালায়ালাম কাঞ্জি পান করেন, তখন এগুলোই ব্যবহার করেন। বাতাবি লেবু, কমলা লেবু বা এ জাতীয় কিছু পাওয়া গেলে খোসা ফেলে দেওয়া হয় না। তা দিয়ে চাটনি বা আচার করা হয়, কিংবা তাদের জুলে বা অন্য কিছুতে দেওয়া হয়। এছাড়া খাওয়ার সময় একটু কিছু ফেলা বা নষ্ট করা হয় না। এ রূপে তিনি প্রয়োজনীয় একটা জিনিসেরও যে অপচয় করতে নেই তা নিজে করে দেখান। কেউ যদি গোলাপ ফুল এনে ভগবানকে দেয়, তিনি সেগুলো একবার চোখের উপর ধরে রেখে গড়ির উপর রেখে দেন। শুকিয়ে পড়তে থাকলে পাপড়িগুলো কখনো নিজে খান, আর ধারে কাছে যারা থাকে তাদের দেন। একবার একজন একটা বড় গোলাপের মালা এনেছিল। সেটা দিয়ে মায়ের মন্দিরের ঠাকুর সাজানো হলো, আর তারপর অন্য ফুলের সঙ্গে পূজারি ফুল ফেলার ঝুড়িতে ফেলে দিয়েছিল। ভগবান বাইরে যাওয়ার সময় তাই দেখে রাগ করলেন। সমস্ত পাপড়ি একটি একটি করে সংগ্রহ করে পায়সে মিশিয়ে দেওয়ালেন। তাতে পায়স যেমন সুগন্ধি হলো, তেমনি সুস্বাদু হলো। পাহাড়ে বেড়াতে যাওয়ার থে যদি কোনো শাক পাতা দেখেন, তবে সেবকদের সঙ্গে সেগুলো তুলে কি করে রান্না করতে হবে বলে একটা ভালো ব্যঞ্জনের ব্যবস্থা করেন। দামি শাকসবজির থেকে যাতে কোনো খরচ নেই, এরূপ তরি তরকারি তার বেশি পছন্দ। হয়তো এগুলো খুবই সাধারণ মনে হবে, কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে যে এগুলো আমাদের খুব ভালো শিক্ষা। তার অর্থ তিনি আমাদের খুব কম আয়ে কি করে স্বচ্ছন্দে থাকা যায় তার শিক্ষা দেন। ভ্রম ও মনের শান্তি। 22 মার্চ 1947। গতকাল অন্ধ্রপ্রদেশের একজন যুবক এসেছিল। তার মুখ দেখে মনে হলো বেশ সরল। আজ সকালে সে ভগবানের কাছে গিয়ে বললে, স্বামীজি, আমি 10 মাস আগে একবার আপনার দর্শনের জন্য এসেছিলাম। এখন আবার আপনাকে দেখার ইচ্ছা হলো, তাই তৎক্ষণাৎ চলে এলাম। এক মুহূর্ত দেরি করতে পারলাম না। ভবিষ্যতে এরূপ ইচ্ছা হলে কি আসব? ভগবান উত্তর দিলেন, যা হওয়ার তাই হয়। আমাদের যা প্রাপ্য তাই ঘটে, তার জন্য আগে থেকে ভেবে কি লাভ? সে আবার জিজ্ঞাসা করলে, ভবিষ্যতে এরূপ ইচ্ছা হলে কি আসব, কিংবা এই ইচ্ছা দমন করব?
তুমি যদি ভবিষ্যতে কি হবে না চিন্তা করে থাকতে পারো, তবে যা হওয়ার তা ঠিক হয়ে যাবে। ভগবান উত্তর দিলেন। আবার প্রশ্ন হল, আমি এই ইচ্ছাকে এক মুহূর্তের জন্য দমন করতে পারি না, এটা কি আত্মপ্রবঞ্চনা? ভগবান হেসে আমার দিকে চেয়ে বললেন, মনে হচ্ছে এ আগে একবার এসেছে, আবার এখানে আসার ইচ্ছা হয়েছে, তাই তৎক্ষণাৎ এসেছে। এ জিজ্ঞাসা করছে যে ভবিষ্যতে এরূপ ইচ্ছা হলে ও আসবে কি না। ছেলেটি বাধা দিয়ে বললে, যখনই ভগবানকে দেখতে ইচ্ছা হয়, আমি এক মুহূর্তের জন্য সেটা দমন করতে পারি না। এটা মনের ভুল কি না তাই জিজ্ঞাসা করছি। আমি বললাম, একজন মহাপুরুষকে দর্শনের ইচ্ছা কি করে মনের ভুল হতে পারে? মনের অনেক ভুল আছে যাদের সংযম ও দমন করতে হবে। এ ইচ্ছা কি মনের ভুল বলে মনে হয়? এরপর আর কোনো প্রশ্ন হল না। হলঘরে আরও কয়েকজন আন্ধ্র দর্শনার্থী ছিল। তারা তীর্থ করতে এসেছে। একজন উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলে, স্বামীজি, আত্মা কি করে শান্তি লাভ করবে? ভগবান হেসে উত্তর দিলেন, কি আত্মার শান্তি? সেটা আবার কি? না না, আমি বলতে চাই মনের। ও, মনের? বাসনার দমন হলেই মনের শান্তি হয়। তার জন্য সে কে অনুসন্ধান আর উপলব্ধি করতে হবে। প্রথমে শান্তি কি অনুসন্ধান না করে কেবল মুখে আমি শান্তি চাই, আমি শান্তি চাই বললে কি করে শান্তি লাভ হবে? প্রথমে যা আগে থেকেই রয়েছে তাকে চেনা ও বুঝার চেষ্টা করো। তাদের মধ্যে একজন পণ্ডিত ছিল। সে জিজ্ঞাসা করলে, কোনো কোনো স্থানে জীবন অসহ্য হয়ে যায়, সেখানে কি করে সাধনা হবে? ভগবান বললেন, জায়গাটা তোমার ভিতরে, তুমি জায়গায় নও। যদি তুমি সর্বস্থানে, তখন কোনো একটা স্থানে সুবিধাজনক আর অন্যটা নয়। এ প্রশ্ন হয় কি করে? সবই তোমার অন্তরে। তারা তোমার অসুবিধা করে কি করে? সে প্রতিবাদ করলে, কিন্তু কোনো স্থানে মনের শান্তি একেবারে থাকে না। ভগবান বললেন, যা সব সময়ে থাকে তাই শান্তি, এটাই স্বরূপ। তুমি তোমার স্বরূপ ধরতে পারছ না। তুমি আপন স্থানচ্যুত হয়ে ভ্রমে পড়েছ আর শান্তি নেই বলে দুঃখ পাচ্ছ। যদি নিজের আত্মাকে উপলব্ধি করো, তবে সব স্থানই সাধনার উপযুক্ত মনে হবে। মা অলগম্মা, 3 এপ্রিল 1947। একদিন শ্রী ভগবানের কাছে পুরাতন গীতের কথা হচ্ছিল। ভগবান বললেন, মা দক্ষিণমূর্তি স্তোত্র ও অন্যান্য বেদান্ত বিষয়ক গান করতেন। গীতগুলো তাৎপর্যময় ছিল। আজকাল আর কেউ এ বিষয়ে চিন্তা করে না, কিন্তু এগুলো সংগ্রহ করে ছাপালে ভালো হতো। এ কথা শুনে আমার পুরাতন তেলেগু আধ্যাত্মিক গানের কথা মনে পড়ে গেল। ভাবলাম সেগুলো যদি সংগ্রহ করে ছাপানো হয়, তবে মেয়েদের আধ্যাত্মিক উন্নতির উপযোগী হয়। এ সম্বন্ধে একটা প্রবন্ধ লিখলাম। তাতে আমি পাপড়ের গীতের কথা উল্লেখ করেছিলাম। সেটা ভগবানের মা অলগম্মাকে শিক্ষা দেওয়ার ব্যাপারে বেশ প্রাধান্য পেয়েছে। আর সব গীতের মধ্যে একে শ্রেষ্ঠ মনে করা হয়। ভগবানকে এই প্রবন্ধটা তেলুগু
গৃহলক্ষ্মী পত্রিকাতে পাঠাতে চাই বললে তিনি আমাকে সেটা পড়ে শোনাতে বললেন। শুনে ভগবান বললেন, এর পিছনে একটা বড় গল্প আছে, আর আমার অনুরোধে সেটা দয়া করে আমাদের বললেন। প্রথম দিকে মা যখন বিরূপাক্ষ গুহায় আমার কাছে থাকতে এলেন, তখন কোনো রান্না হতো না। এচম্মা বা অন্য কেউ কিছু খাবার আনলে তিনি তাই খেতেন ও বাসন ধুয়ে শুয়ে পড়তেন। এই রকম ছিল। একদিন কি মনে হলো, ভাবলেন যে আমার ভালো কিছু খাওয়া হচ্ছে না, আর আমি পাঁপড় খেতে ভালোবাসতাম বলে তিনি কিছু পাঁপড় তৈরি করলে ভালো হয় ঠিক করলেন। অনেক দিনের অভ্যাস, তাই না করে থাকতে পারলেন না। আমার অজ্ঞাতে মুদালিয়ার বৃদ্ধা এচাম্মা আরও অন্যদের সব জিনিস জোগাড় করতে বললেন। একদিন সন্ধ্যাবেলা গ্রামে যাচ্ছি বলে বেরিয়ে পড়লেন। কোথায় যান দেখার জন্য বেরিয়ে যাওয়ার পর বাইরে গাছের তলায় আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। তিনি ভেবেছিলেন যে আমি কিছু জানি না। কয়েকটা বাড়ি গিয়ে সব জিনিসপত্র জোগাড় করে একটা বড় হাঁড়িতে সব নিয়ে তিনি ফিরলেন। আমি চোখ বন্ধ করে বসে রইলাম, যেন কিছুই জানি না। দর্শনার্থীরা না যাওয়া অবধি সেগুলো সযত্নে গুহার ভিতর রাখলাম। রাত্রি হলে যা খাই খেয়ে ঘুমের ভান করে শুয়ে পড়লাম। তখন তিনি ধীরে ধীরে চাকি, বেলন, ময়দা, বেসমের তাল বার করে পাঁপড় তৈরি করতে বসলেন। প্রায় 200-300 পাঁপড় হবে। একলা হাতে করা শক্ত। আমি বেলতে পারতাম, তাই মৃদু স্বরে বলতে আরম্ভ করলেন, বাবা, আমায় একটু সাহায্য করো না। যার জন্য অপেক্ষা করেছিলাম সেই সুযোগ পেয়ে গেলাম। একবার যদি দয়া করে সাহায্য করি, তিনি আবার অন্য কিছু শুরু করবেন। যথাসময়ে সেটা বন্ধ করতে চেয়েছিলাম। আমি বললাম, তুমি সন্ন্যাস নিয়ে এখানে এসেছ, তাই না? তবে এসব কি? যা পাওয়া যায় তাতে সন্তুষ্ট থাকো। আমি সাহায্য করব না, তৈরি করলেও খাব না। নিজে তৈরি করে নিজেই খেও। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলতে শুরু করলেন, ও বাবা, একটু সাহায্য করো না। আমি আমার জেদ ধরে রইলাম। তিনি ডেকেই যেতে লাগলেন। দেখলাম তর্ক করে কিছু হবে না। শেষে বললাম, বেশ, তুমি তোমার পাঁপড় তৈরি করো, আমিও আরও একরকম পাঁপড় তৈরি করি। এই বলে পাঁপড়ের গীতটা গাইতে লাগলাম। তিনি ভাতের গীত, ঝুলের গীত ইত্যাদি অনেক বেদান্তমূলক গীত গাইতেন। পাঁপড় সম্বন্ধে তার একটাও জানা ছিল না। ভাবলাম একটা লিখে ফেলি। মা গান শুনতে খুব ভালোবাসতেন। তিনিও ভাবলেন যে আরও একটা গান শেখা হলো। পাঁপড় তৈরি শেষ হলো, আর আমার গান লেখাও শেষ হলো। তাকে বললাম, আমি আমার তৈরি পাঁপড় গীত খাবো, আর তুমি যা তৈরি করেছ সেটা খেও। এটা বোধহয় 1914 কি 15 সালের ঘটনা। কি বড় গল্প! আমি প্রবন্ধে এটা সংক্ষেপে লিখেছি। ওটা চলবে না, বললাম। প্রবন্ধে এত কি দরকার, ভগবান বললেন। তখন বললাম যে এসব আমি চিঠিতে দাদার কাছে লিখব। ভগবান সম্মতি দিলেন। ভগবানের আরও কিছু ঘটনা মনে পড়ে গেল। বললেন, পাঁপড়ের গীত লেখার কিছুদিন পরে একদিন আমরা গিরি প্রদক্ষিণে গিয়েছি। একজন বললে, স্বামীজি, পাঁপড়ের গীতের অর্থটা আমাদের দয়া করে বলুন। আমিও ব্যাখ্যা করতে আরম্ভ করলাম। মনে করো, পঞ্চভূতাত্মক দেহ কথাটা।
পঞ্চকুশ ক্ষেত্র শব্দের অনেক প্রামাণিক গ্রন্থ আছে, যেমন ভগবদ্গীতা ও আরও অন্যান্য বেদান্তের বই। সব উল্লেখ করলাম। অনুরূপভাবে প্রত্যেক শব্দের অনেক প্রামাণিক বিবৃতি আছে। এই সব উদ্ধৃত করে অর্থ ও ব্যাখ্যা করলাম। তারপর প্রদক্ষিণ শেষ করে বিরূপাক্ষ গুহায় ফিরে এসে বসলাম। তখনও ব্যাখ্যা করে যাচ্ছি। সমস্ত বেদান্তের সার সংগ্রহ এই একটা গীতেই আছে। যদি ঠিক মতো ব্যাখ্যা করা যায়, একটা মস্ত বড় বই হয়ে যাবে। আমি বললাম, ভগবান যখন ব্যাখ্যা করছিলেন তখন কেউ যদি লিখত তাহলে ভালো হতো। ভগবানের মতো আর কে ব্যাখ্যা করবে? এখনও তো কেউ লিখতে পারে। ভগবান হেসে বললেন, বেশ তো। সব কথা শোনার পরে আমি বললাম, প্রবন্ধটা ঠিক হয়নি, গৃহলক্ষ্মীতে পাঠাবো না। ভগবান তোমার যা ইচ্ছা বলে আবার বলতে লাগলেন। যদিও আমি আপত্তি করে যাচ্ছি, মা কিন্তু ধীরে ধীরে রান্না শুরু করলেন। প্রথমে একটা তরকারি, একদিন ঝুল, এই রকম। পরে আমরা স্কন্দাশ্রমে গেলাম। মা সমস্ত পাহাড় ঘুরে ও এই শাকটা আর এই ফলটা খেতে ভালোবাসে বলে এটা ওটা তুলে বেড়াতেন। আমার প্রতিবাদ গ্রাহ্যই করতেন না। একবার পাহাড়ের এই দিকের জঙ্গলে আসতে গিয়ে তার কাপড় কাটা গাছে জড়িয়ে যায়। তারপর এদিকের রাস্তার ঝোপঝাড় পরিষ্কার করা হয়। মা বলতেন যে আমায় ছেড়ে কোথাও যাবেন না। যদি কোথাও যেতেন, পাশে সেখানে গিয়ে মারা যান বলে ভয় পেতেন। তার কামনা ছিল যে তিনি আমার কুলে দেহত্যাগ করবেন। আলামেলু অর্থাৎ ভগবানের ছোট বোন যখন মানা মাদুরাইয়ের কাছে গ্রামে নতুন বাড়ি করলে, সে মাকে একটি বার গিয়ে বাড়িটা দেখতে কত অনুরোধ করলে। সে বলেছিল, মা যদি একবার সেখানে পদধূলি দেন। মা কিন্তু কিছুতেই গেলেন না। তার আপত্তির কারণ তার ভয় পাশে সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন, আর সে সময় যদি এখানে আসার কোনো ট্রেন না থাকে তবে তার আর ছেলের কুলে মরা হবে না। তিনি বলতেন, যদি আমার মৃতদেহটা কাটা ঝুপেও ফেলে দাও তাতে কিছু ক্ষতি নেই, কিন্তু আমি প্রাণটা তোমার কুলেই ত্যাগ করব। বলতে বলতে আবেগে তার গলা ধরে এলো। আমার চোখে জল এসে গেল। আমি বললাম, প্রত্যেকের বৈরাগ্য এরূপ দৃঢ় হওয়া উচিত। ঠিক কথা বলে তিনি নীরব হলেন। আমার দেহটা কাটা ঝুপে ফেলে দিলেও বলেছিলেন বলেই না আজ তার সমাধির উপর রাজা রাজরাদের পূজা করার উপযুক্ত মন্দিরের শোভা দেখা যাচ্ছে।